হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা একটি মজার এবং কাজের বিষয় নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ইউনিক একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে আপনি বিমানের টিকিট কাটতে পারবেন। এক কথায় অসাধারণ একটি ভিডিও আজকে হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমরা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলাম এবং সেখানে লিখব সার্চ বক্সে ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারলাইন্স টিকিট অনলাইন। ওকে, ইউএস বাংলা এয়ারলাইন্স টিকিট অনলাইন সার্চ করলাম। ওকে, সবার প্রথমে যেই ইয়াটা থাকবে, রেজাল্টটা থাকবে ইউএস বাংলা এয়ারলাইন্সের, ওটাতে ক্লিক করে দিতে হবে। ওকে, আমরা ক্লিক করে দিলাম। এখন ইউএস বাংলার যে হোম পেজ সেটাতে চলে আসলো। অত্যন্ত সুন্দর একটি হোম পেজ। ওনারা আজকে ছাব্বিশে মার্চ উপলক্ষে কিছু থাম্বলাইন দিয়ে দিয়েছে সুন্দর সুন্দর। ওকে, এখানে দেখেন ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কাটার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি কি অন ওয়ে টিকিট কাটবেন নাকি রিটার্ন টিকিটও কাটবেন, বা দুই ধরনের শহরে যাবেন কি না, সব কিছু মিলিয়ে অল ইন অল একটা কম্বাইন প্যাকেজের মতো একটা বিশাল ব্যাপার আছে এখানে। তো শুরু করি প্রথমে অনওয়ের টিকিট নিয়ে। এখানে অনওয়ে হচ্ছে, আপনি ধরুন বরিশাল থেকে শুরু করলেন, আপনি কক্সবাজার যেয়ে নেমে গেলেন, সেটা হচ্ছে অনওয়ে টিকিট। অনওয়ে টিকিট পারচেস করার জন্য প্রথমে অনওয়ে যে গোল বাটনটা আছে ওটাতে ক্লিক করতে হবে। এই যে ডিপার্চার এয়ারপোর্ট যেটা আছে, এটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গায় যে নামবেন, একটা গন্তব্য নির্ধারণ করে দিতে হবে আপনাকে। আপনি কোথা থেকে শুরু করবেন এয়ারপোর্টটা। ধরুন আমি এখানে ঢাকার থেকে শুরু করলাম, ঢাকার থেকে আমি যাব, বা বরিশাল থেকে, যে আমি ঢাকার থেকে কক্সবাজার যাব, সেক্ষেত্রে কী করতে হবে, ঢাকা সিলেক্ট করলাম, এখানে অ্যারাইভাল সিটি কক্সবাজার দিলাম। ওকে, প্যাসেঞ্জার আমি একাই একজন যাব। ওকে, এখানে আমি ডেটটা দিতে যাচ্ছি হচ্ছে 30 তারিখে যাব। ওকে, এখানে যদি প্রোমো কোড থাকে দিতে হবে, প্রোমো কোড নাই আপাতত আমার কাছে। আমি সার্চ ফ্লাইট দিলাম, দেখি কি রেজাল্ট আসে। ওকে, টিকিট পাওয়া গেছে মেবি। দেখি এখানে অনেকগুলো ফ্লাইট রয়েছে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য অনেকগুলো ফ্লাইট রয়েছে। একটা ফ্লাইট আছে 7:45 থেকে 8:50 ভিতরে। এটা মেবি হচ্ছে এএমএ, মানে সকালবেলা, মেবি আমি যতটুকু ভুল না করি সকালবেলা। 9টায় একটা ফ্লাইট রয়েছে, 10:45 ফ্লাইট রয়েছে, দুপুর 12:30 ফ্লাইট রয়েছে। হ্যাঁ, যেহেতু ইন্টারন্যাশনাল টাইম, এটা সকালই বলা চলে, 7:45। ওকে, এভাবে এতগুলো ফ্লাইট রয়েছে। আপনি যদি 30 তারিখে যান তাহলে আপনার এই রেট পড়বে, 29 তারিখে গেলে একই রেট পড়বে। ওকে, আপনি এখানে এই যে কটার দিকে যাবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমরা যাব হচ্ছে, ধরুন 10:45 যাইলে একটু খরচটা বেশি পড়বে, এই সময় টিকিটের চাপ থাকবে। আমরা ধরুন সকাল 9টায় যাব, 5,500 টাকা পড়বে ঢাকার থেকে গেলে, 5,500। ওকে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, নিচে চলে আসব, বুকিং টোটাল অ্যামাউন্ট 5,500 টাকা। এখানে ক্লিক করে দিতে হবে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিলাম, বুক অ্যাজ এ গেস্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। নেক্সট চলে আসবে, আপনার এখানে নাম দিতে হবে। আপনি মিসেস না মিস্টার সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে মিস্টার সিলেক্ট করে দেব, আমার নাম দিব সায়েম চৌধুরী। ওকে, আমার নাম দিয়ে দিলাম। সরি, এখানে শুধু সায়েম লিখতে হবে, চৌধুরী লিখতে হবে, যেহেতু লাস্ট নেম চৌধুরী। ওকে, এখানে লিখবো সায়েম। ওকে, আমার ডেট অফ বার্থটা দিতে হবে। আপনার ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে ইমেলটা দিয়ে দিবেন। আপনার ইমেলটা হচ্ছে, আমার একটা ইমেল দিয়ে দেবো এখানে, পছন্দ মতো একটা ইমেল দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে দিলাম। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে,
এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেন আমার কি করতে হবে, এখানে যে বুক অপশনটাতে আছে, এই যে বুক, এই বুকে ক্লিক করতে হবে। একটু ওয়েট করুন। হ্যাঁ, ওকে, নেক্সট ডিসপ্লে হাজির হয়েছে। ওকে, এখানে বুক হয়ে গেছে। এখন আপনি এখানে পে অনলাইন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন। এখানে পে অনলাইনে ক্লিক করতে হবে। এইখানে আসলে একটা মজার ব্যাপার, আপনি এখানে চাইলে বিকাশের মাধ্যমে আসলে পে করতে পারবেন, রকেটের মাধ্যমে পে করতে পারবেন, নগদের মাধ্যমে পে করতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে একদম ইজিলি আপনি এখানে ক্লিক করতে হবে। না, ধরুন আপনি নগদ অ্যাকাউন্টে পে করব, এখানে নগদ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। নগদের পেমেন্ট গেটওয়ে চলে আসছে। আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্ট দিয়ে স্বাভাবিকভাবে যেভাবে নগদ থেকে পেমেন্ট করেন ওভাবে আপনি পেমেন্ট করে দিলেই আপনি আপনার একটা নির্দিষ্ট টিকিট পেয়ে যাবেন। ওটা ডাউনলোড করে নিতে হবে, প্রিন্ট করে নিতে হবে। আপনি নিয়ে আপনি ইউএস বাংলার বিমানবন্দরে যাবেন, ওইখানে যে আপনি আপনার টিকিটটা শো করবেন, আপনার সার্ভিসটি আপনি পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটি দেখে অনেক মজা পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। অনেক সময় হয় কি, এই সামান্য এতটুকু কাজ করার জন্য একটা কম্পিউটারের দোকানে যেতে হয় এবং ওদেরকে 200-300 টাকা বিল পে করতে হয়। তো আমি চাচ্ছি যে এই হয়রানি থেকে আপনারা দূরে থাকুন। আমার এই ক্ষুদ্র প্রয়াস আসলে আপনাদের যাত্রা সুন্দর করার জন্য। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।